আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 23 জুন 2026 মঙ্গলবারের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার মধ্যে দেশ জুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী 5 দিন পর সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানা গেছে। প্রিয় দর্শক, মঙ্গলবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 23 জুন মঙ্গলবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 6টা থেকে 7টা নাগাদ বাংলাদেশের বেশিরভাগ বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ এদিকে রাজশাহী, উত্তরাঞ্চলের জয়পুরহাট, এদিকে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এইসব অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, সকাল 7টা দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার পাইকগাছা, কয়রা, মোংলা, এদিকে ফুলতলা, এছাড়া রায়েন্দা, বামনা, এদিকে জিয়ানগর, কাউখালী, এছাড়া বরিশাল বিভাগের বাকেরগঞ্জ, পটুয়াখালী, গলাচিপা, বরগুনা, লালমোহন, চরফাশান, বোরহানুদ্দিন, ভোলা, রামঘাটি, এদিকে লক্ষ্মীপুর, হাতিয়া, সন্দ্বীপ, এছাড়া মিরসরাই, মানিকছড়ি, নানিয়ারছড়ি, এদিকে নাজিরহাট, রাঙ্গামাটি, কাপ্তাই, এদিকে বান্দরবন, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে চট্টগ্রামের কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, এদিকে উখিয়া, টেকনাফ, এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, এদিকে দিরাই, জয়শ্রী, শাল্লা, আজমিরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, বালাগঞ্জ, বারলেখা, কোলাওয়ারা, এদিকে জকিগঞ্জ, এছাড়া জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলা, এদিকে ময়মনসিংহের জামালপুর, নাকলা, ঝিনাইঘাটি, হালুয়াঘাট, বাগমারা, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জের আশেপাশের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রংপুরের দু একটি জেলা জুড়ে, এদিকে রংপুরের ঠাকুরগাঁ, পঞ্চগড়, হাতিয়াবান্ধা, এদিকে দিনাজপুর, এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, কালীগঞ্জ, এদিকে নীলফামারী, সৈয়দপুর, এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার দুপুরের দিকের বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা থেকে বাংলাদেশের উপরে ধেয়ে আসবে হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রসহ ভারী বৃষ্টি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়েই আংশিক মেঘলা আকাশ থেকে শুরু করে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, খুলনা, এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে ঢাকা, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার বিকালের দিকের বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে দেখে নিই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝিনাইদহ, যশোর, এদিকে লোহাগাড়া, এদিকে ফরিদপুর, গিওর, পাবনা, এইসব অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরগুনা, এদিকে বামনা, রায়েন্দা, জিয়ানগর, পটুয়াখালী, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব মঙ্গলবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে বাংলাদেশের রাজশাহী, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, বরগুনা, কুমিল্লা, এছাড়া জয়পুরহাট, রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থা বিরাজমান থাকবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুনামগঞ্জ, ঝুরি, এদিকে শ্রীমঙ্গল, জকিগঞ্জ, শিলচর, কুলাশিব, এদিকে আমবাসা, কমলপুর, এদিকে শ্রীমঙ্গল, পানিসাগর, মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ, বারলেখা, এছাড়া ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ, এদিকে মিঠামুই, অষ্টগ্রাম, কতিয়াদি, এদিকে হবিগঞ্জ, আজমিরগঞ্জ, এছাড়া জয়শ্রী, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে বাগমারা, হালুয়াঘাট, এদিকে ঝিনাইঘাটি, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার রাত 10টা নাগাদ। তাছাড়া প্রিয় দর্শক, বাকি বিভাগ বা জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সর্বশেষ মঙ্গলবার মধ্যরাতের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত 3টার দিকে বাংলাদেশের উপরে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, এদিকে কক্সবাজার, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, এছাড়া রোমা, বাইমারি, এদিকে টেকনাফ, এছাড়া উখিয়া, এদিকে চকরিয়া, আলীকদম, এদিকে কুতুবদিয়া, এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।